আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে কারা দেশপ্রেমিক আর কারা বিদেশ প্রেমিক সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটা নিউজ দেখাবো যে ভারত সরকার বাংলাদেশের 4টি টিভি চ্যানেল তাদের দেশের সম্প্রসারণ বন্ধ করে দিচ্ছে। মানে তাদের দেশে ইউটিউব চ্যানেলে এই 4টি টিভি চ্যানেলের কোনো সংবাদ তারা দেখবে না। তো আমি 1 ঘন্টা আগে এই নিউজটা দেখছি, আমি আপনাদেরকে দেখে যাচ্ছি। আপনারা কত দেখতে পারবেন আমি জানি না। আমি আমার ভিডিওতে এই নিউজটার একটা ফটো আমি অ্যাড করে দিব। আপনারা এটা দেখেন, যমুনা টেলিভিশন একটা নিউজ। শুক্রবার এটা প্রতিষ্ঠিত করেছে তথ্য প্রযুক্তি ও ইতিহাস বিশ্লেষণ সংস্থা ডিজিটালি রাইটেড দিস ইসলাম। ভারত সরকারের পদক্ষেপ নিয়েছে 28টি চ্যানেলের মধ্যে বাংলাদেশের যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাদেশের চ্যানেল দেখতে পারে না ভারতের দর্শকরা। ভারতের আইন এসব টেলিভিশনের চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে বাংলা শুনতে আসে বলা হয় এই পদ্ধতিতে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনসংখ্যা সংক্রান্ত সকল আদেশের আওতায় রয়েছে। আপনারা নিউজটি দেখছেন যে ভারত সরকার এই টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। তো আমাদের উচিত কি জানেন, যে ভারতের যত চ্যানেলগুলো আছে বাংলাদেশ, ভারতের যে সমস্ত চ্যানেলগুলো সম্প্রসারণ করতেছে তাদের সমস্ত চ্যানেলগুলো, এর ভিতরে স্টার জলসা আছে, স্টার বাংলা আসে, তারপরে জলসা মুভিজ আছে। ভারতের যে সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশের সম্প্রসারণ করতেছে ওই সমস্ত সম্পূর্ণ চ্যানেলগুলা বন্ধ করে দেওয়া উচিত। আমি প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানাবো, ভারতীয় সকল টিভি চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। কারণ ভারত আমাদেরকে কখনই বন্ধু হিসাবে মানে নেয় এবং ভবিষ্যতে মানবে না। কিন্তু ভারতের একমাত্র বন্ধু হয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের মানুষগুলা। এই আওয়ামী লীগই দালালগুলা কখনো তাদের চোখ খুলবে না, কারণ তারা তাদের চোখে কাঠের চশমা পরে আছে। যখন বাংলাদেশের কোনো মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, তখন এই আওয়ামী লীগ, ভারতের দালালগুলো তখন এই স্বদেশ প্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক গুলো মানুষগুলোকে পাকিস্তানি বলে গালি দেয়। তো আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হই এবং এই আওয়ামী লীগের দোসরগুলা এবং ভারতীয় দালালগুলাকে বলতে চাই যে আপনারা দেখেন না যে সীমান্তে যে গুলি চলতেছে, সেগুলোর বিরুদ্ধে তো আপনারা কোনো কথা বলেন না কেন? আপনাদের কি এগুলোর বিরুদ্ধে কথা বললে কি দাদা বাবুরা কি আপনাদের মানে আশ্রয় দিবে না? আপনারা সত্যিকার দেশপ্রেমিক হন, ভারতের বিরুদ্ধে কথা বলুন, দেখবেন যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে টেনে নিবে। সাম্প্রতিক সময় 2 দিন আগে খাগড়াছড়ি এবং বান্দরবনে একটা নিউজ দেখলাম যে খাগড়াছড়ি এবং বান্দরবনের সীমান্ত দিয়ে গুজরাটের 66 নাগরিক বিএসএফ বাংলাদেশে গুজরাটের 66 নাগরিক অনুপ্রবেশ করিয়েছেন। তো ভারতীয় এই আওয়ামী লীগ দালাল গুলাকে বলতে চাই, আপনারা আপনাদের যে ভারত প্রেমিক আছে এগুলো থেকে দূরে সরে আসেন, না হলে আপনাদের অবস্থা ভালো হবে না অদূর ভবিষ্যতে। আপনারা দেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালান এবং ভারত প্রেমিক দেখে যাচ্ছেন, এইগুলা দেশের মানুষ কখনোই বরদাস্ত করবো না। আমি আবারও বলতে চাই যে ভারত যেহেতু আমাদেরকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, সো ভারতের সাথে আমাদের কোনো ধরনের লেনদেন বা ব্যবসায়িক কোনো চুক্তি এবং যোগাযোগ কোনো কিছুই আমাদের রাখার দরকার নেই। ভারত যে পেঁয়াজ বন্ধ করছে, আমরা কি মরে গেছি? ভারতের চিকিৎসা সেবা বন্ধ করে দিচ্ছে, আমরা কি মরে গেছি? মরে নাই। বরং আমাদের দেশের চিকিৎসা সেবা আরো উন্নত হচ্ছে, আমাদের দেশে কৃষি চাষাবাদ আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশে অর্থনৈতিক ভাবে আরো উন্নত হচ্ছে। দেখেন, ভারত চিকিৎসা সেবা বন্ধ করে দিচ্ছে, অথচ চীন আমাদেরকে হসপিটাল বানিয়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। সো ভারত যদি আমাদের সাথে কখনো বন্ধুসুলভ আচরণ করে বা আমাদেরকে বন্ধু হিসাবে মানে, তখন আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব। তাছাড়া ভারত যদি আমাদের সাথে আগ্রাসন এবং চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে আমরা কখনো ভারতকে ছেড়ে কথা বলবো না। এখন আওয়ামী লীগের দালালগুলো এবং ভারতীয় দালালগুলো বলতে পারে কি জানেন, যে আমাদের তো তাদের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো সামর্থ্য নাই। আরে ভাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের সামর্থ্য আমরা তৈরি করে নিব। আমাদের তো হাত পা আছে, আমাদের তো জনবল আছে। আমরা এই তথ্য প্রযুক্তির যুগে
আইসা যদি বলে যে আমাদের সামর্থ্য নাই, আমাদের প্রযুক্তি নাই, আমাদের সক্ষমতা নাই, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা ভারত প্রেম ছাইরা স্বদেশ প্রেমে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে জড়িয়ে নিবে। আমি প্রধান উপদেষ্টার নিকট আবারও আকুল আবেদন জানাইতেছি যে ভারত যেহেতু আমাদের টিভি চ্যানেলের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, কারণ ভারতের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে কেন, কোন নিরাপত্তার দায় দেখিয়ে যে তারা এই টিভি চ্যানেল গুলা বন্ধ করছে, সেটা সম্পর্কে তারা সঠিক কোনো তথ্য দিতে পারে না এবং পারবেও না। কারণ বাংলাদেশের এই টিভি চ্যানেল গুলা তারা সততার সাথে সংবাদ প্রকাশ করে আসতেছে, তাহলে ভারত কেন এই টিভি চ্যানেল গুলা তাদের দেশে সম্প্রসারণ বন্ধ করছে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, এবং যারা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিযুক্ত আছেন তাদেরকে বলতে চাই যে বাংলাদেশে ভারতের সকল টিভি চ্যানেল গুলা আপনারা বন্ধ করে দিন। এটা বাংলাদেশের মানুষের অনেক দিনের দাবি। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় মানুষ এই দাবি করে আসছে, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের দালাল গুলা ভারত প্রেমের কারণে এই টিভি চ্যানেল গুলা বন্ধ হয় না। এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে যে এই ভারতের টিভি চ্যানেল গুলা বন্ধ করে দেয়। এগুলা থেকে আমরা কোনো সংস্কৃতি তো, কোনো কিছু তো শিখা দূরের কথা, এগুলো আমাদের জন্য, আমাদের সমাজের জন্য হুমকি স্বরূপ। তাই আসুন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই যে সরকার যাতে ভারতীয় টিভি চ্যানেল গুলো বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারে। আমি ডাক্তার ইউনূসকে আবারও বলতে চাই যে আপনি আপনার তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বলুন যে ভারতীয় সকল টিভি চ্যানেলের সম্প্রসারণ বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্যদিন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আমার ফেসবুক প্রোফাইল ফলো করবেন, এবং আমার ভোলাইয়া মনু নামে একটি ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিয়ে রাখবেন। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।